হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমার দশমীর দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আর আমি বেড রেস্ট হয়ে যাই, কারণ আমি এত ঘুরেছি যে এত ঠান্ডা লেগেছিল যে আমার গলায় টনসিল ফুলে গেছিলো, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। আর যদি ভয়েস ঠিক না থাকে তাহলে আমি কি করে ভিডিওতে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলো। ভেবেছিলাম দশমীর দিন লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর খেলবো, সেটাও এবছর আর হয়ে উঠলো না। যাই হোক, সামনের বছর নিশ্চয়ই করব, মা যদি ভালো রাখেন। তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও। আমার বাড়িতে অনেক বড় করে কালী পুজো হয়, তো তাই জন্য আমি আর আমার বোন বসে পড়েছিলাম আলপনা দিতে আর ঘট সরা এগুলোকে সুন্দর করে ডিজাইন করে রং করতে। সন্ধেবেলায় বাড়িতে 14 প্রদীপ দিয়েই চলে এসেছিলাম পুকুরে এই পঞ্চপ্রদীপটা ভাসাতে। আমাদের তো নিয়মে এইটা আছে যে পুকুরে পঞ্চপ্রদীপ ভাসাতে হয় জলে সরা দিয়ে। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। পুকুরে পঞ্চপ্রদীপ ভাসিয়ে দিয়ে চলে এলাম আবার বাড়ি এসেই আবার বসে পড়লাম আলপনা দিতে। কি আর করব বলো, বহুত কাজ থাকে। একটা বড় কালী পুজো করাতে যে কত কাজ থাকে সে যারা করে তারাই জানে। তো তারপর আমি এখানে আলপনা দিয়েই বসে পড়লাম মায়ের ঘটে, মায়ের মুখ আঁকতে, কারণ আমাদের মূর্তি পুজো হয় না, আমাদের ঘটেই পুজো হয়। কারণ মন্দির ছাড়া মূর্তি পুজো করা যাবে না, এরকমই আমাদের নিয়মে আছে। যতদিন না মন্দির হচ্ছে আর মূর্তি পুজো হচ্ছে ততদিন এই ঘটেই আমাদের পুজো হবে। আর এই প্রত্যেক বছর ঘট আমিই আঁকি, তারপর এই ঘটে পুজো হয়। আর মূর্তিও যখন বানানো হবে তো তখন আমার বাবাই মূর্তি বানাবে আর সেই মূর্তিতেই পুজো হবে। আর আজকের মেনু ছিল পোলাও, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড় আর বোঁদে। আর এই দেখো এখানে আহারে মেয়ে দুটো কত কষ্ট করছে। রিয়া আর আমার বোন এখানে লেগে পড়েছিল টেবিল সাজাতে, কারণ অনেক লেট হয়ে গেছিলো সব করতে, সন্ধে গড়িয়ে নামছিল, তো লোকজন আসা স্টার্ট হয়ে যাবে, তার জন্য এরা তাড়াহুড়ো করে টেবিল চেয়ার পেতে দিচ্ছিল। আর এখন বাজে রাত 12:30 আর আমার বাড়ির পুজো স্টার্ট হয়ে গেছিল। সন্ধেবেলা অমাবস্যা লাগলেও আমরা কিন্তু প্রত্যেক বছর মাঝরাতেই পুজো স্টার্ট করি, কারণ সারা রাত ধরে পুজো চলে। খুব ভালো লাগে ব্যাপারটা। আর সত্যি কথা বলতে আমি উপোস করতে পারি না, মাথা ঘুরে অনেকবার পড়ে গেছিলাম, তারপর থেকে আমি আর করি না। তবে আমার বোন উপোস করে, আমার ঠাম্মার এখন 75 বছর হতে চলছেন, আমার ঠাম্মাও উপোস করে থাকে সারা রাত। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া গানে নাচ করতে। কেউ নাচছিল না, কি করব বলো, তাই আমি একাই নাচ স্টার্ট করে দিয়েছিলাম। ওই যে কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে। তো তারপর আমি এখানে এদেরকে কখন থেকে বলছি, আরে নাচ ভাই আমার সাথে, কেউ তো নাচ, আমি কি পাগল, আমি একা একা নাচছি? তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো, এদেরকে হাত ধরে জোর জবরদস্তি আমি নাচার চেষ্টা করছি। সারা সন্ধ্যেটা পেরিয়ে গেল, কেউ নাচলো না আমার সাথে। আর এখন বাজে ভোর 4:30। এখন এদের দেখো ধুম উঠেছে, এখন নাচছে। এই যে দুই মহিলাকে দেখছো লাল শাড়ি পরে আছে, রেড, পুরো রেড, এরা দুজন উপোস করে আছে। এখনো অঞ্জলি হয়ে গেছিল না হয়নি ঠিক মনে পড়ছে না, যাই হোক উপোস করেছিল। তারপরেও এদের নাচের ধুম দেখেছো কিরকম নাচছে। যাই হোক, সত্যি কথা বলতে খুবই এনজয় করেছি। বছরে বাড়ির একটা এত বড় পুজো এনজয় করবো না তা তো হয় না। সারা রাত আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে বহুত হুলিয়েছি, বহুত নেচেছি, ফুল এনজয় করেছি। মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি বহুত ফ্র্যাঙ্ক, ভাগ্য করে এরকম একটা ফ্যামিলি পাওয়া যায়। আই এম সো লাকি কি আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি। তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলা এখনও ঠিক হয়নি, মানে আমার ঠান্ডা সবসময় লেগেই থাকে, আমাকে ছাড়তে চায় না, খুব ভালোবাসে তো। আর শীতকালে তো ভুলেই যাও। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম বাজি পোড়াতে। খুব এনজয় করেছি, সত্যি বলতে খুব এনজয় করেছি। জানি ভিডিওটা অনেক লেটে ছাড়ছি, তবুও সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, কারণ এটা দিওয়ালির ভিডিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমাদের দিওয়ালি কেমন কেটেছে, তোমরা দিওয়ালিতে কেমন এনজয় করেছো। আমরা তো বহুত এনজয় করেছি, খুব এনজয় করেছি, সেটা তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। তারপর আমি লাস্টে মঞ্জুলিকা হয়ে গেছিলাম। আর কেন মঞ্জুলিকা হয়ে গেছিলাম আশা করি তোমাদেরকে বোঝাতে হবে না, এটুকু তো বুদ্ধি জ্ঞান সেন্স তোমাদের আছেই যে আমি কেন মঞ্জুলিকা হয়ে গেছিলাম। আর এত লোক এসছিল আর এত কাজের চাপ ছিল, তার জন্য সবার সাথে ভিডিও নেওয়া পসিবল হয়ে ওঠেনি। তোমরা তো জানোই বাড়িতে এত বড় পুজো, তো আমি তার জন্য তোমাদের কিছু ফটো শেয়ার করে দিলাম আমাদের কার্টুনের স্পেশাল মুহূর্তের। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। বাই।